হ্যালো ফ্রেন্ডস, মাটার দিয়ে কিমার একটা খুব সুন্দর ঘুগনির রেসিপি শেয়ার করতে চাই। মটরটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কুকারটা দেখালাম, সেদ্ধ করে নিলাম। তেল গরম হচ্ছে, এটা একটা মাস্টার্ড অয়েল। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা অ্যাড করলাম। আমার পেঁয়াজটা কোচানো আছেই আগে থেকেই। তেলের মধ্যে আমি এটা অ্যাড করব। কেউ যদি রান্না করে ঘরের প্রিয়জনকে খাওয়াতে চাও, আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমার ঘরের প্রিয়জনরা নিশ্চয়ই তোমার বাহবা করবে। আমার এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো অ্যাড করব। আমার পেঁয়াজ অ্যাড করা হয়ে গেল। এবারে দেখো এই পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো। মটনটাকে আমি কিমা করে আগে থেকে রেডি করে রেখেছিলাম। এই কিমা মটনটা আমি এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে, এই যে আমার মাটন কিমা রেডি। এই কিমাটা এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করব এবং মাটনটাকে খুব ভালো করে ভাজবো, যাতে মাটনটার থেকে একটা গন্ধ, এর একটা নিজস্ব গন্ধ থাকে মাটনের, সেই গন্ধটা একদমই যাতে বেরিয়ে যায় সেই জন্য। তেলের মধ্যে আগে থেকে গরম মশলা তো দেওয়াই রয়েছে। এরপরে এটাকে খুব করে যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করব আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই বাটাটা আমি মিক্সিতে বেটে রেখেছি। আর গুঁড়ো মশলার মধ্যে বিশেষ কিছু আমি অ্যাড করবই না। নুন, হলুদ, জিরে, ধনে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা প্লেন লঙ্কার গুঁড়ো। তোমাদের বাড়ির লোকজন যেরকম লঙ্কা পছন্দ করে তোমরা সেরকমভাবে লঙ্কা অ্যাড করতে পারো। আমার বাড়ির লোকজন যেরকম পছন্দ করে আমি সেরকম নুন এবং লঙ্কাটা অ্যাড করে থাকি। দেখতেই পাচ্ছ মশলাটা। আর আমি কিছু টমেটো এর মধ্যে অ্যাড করলাম। আমার মশলার কালার কিন্তু খুব সুন্দর এসেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এটা একটা খুব সুন্দর একটা মশলার কালার এসছে। আমি এর মধ্যে আবার টমেটো কুচিও অ্যাড করলাম। এটা খুব সুন্দর একটা কালার এসছে এবং নেড়ে চেড়ে আমি এটাকে খুব ভালো করে যখন নাড়াটা হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি সেদ্ধ করা রাখা মটরটা অ্যাড করব। মটরটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ মটরটা এখন আমি এই মশলাটার মধ্যে আমি অ্যাড করব। মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, খুব সুন্দর লাগছে এবং দেখতেও মশলাটা। এবার এর মধ্যে আমি মটরটা অ্যাড করে দেব। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মটরটাকে অ্যাড করার আগে। এই যে মটরটা দেখতেই পাচ্ছ, এবার আমি মটরটাকে অ্যাড করে দেবো। মটরটা আমার অ্যাড করা হয়ে গেল। এবারে ভালো করে মটরটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মশলার মধ্যেই থাকা মাটন কিমাটা, মটরটা খুব ভালো করে মশলার সঙ্গে মটরটা যাতে মিশে যায়, গন্ধটা খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছ এর স্ট্রাকচারটা কীরকম হয়েছে, খুব সুন্দর একটা হয়েছিল। আমি তোমাদেরকে এটা বলতে আমার জিভে জল চলে আসছে।